সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। দেশের মানুষরা যাতে বিনা খরচে অর্থাৎ কোনো টাকা খরচা না করে চিকিৎসার সুবিধা পেতে পারে, তাই জন্য একটা বড়সড় স্কিম এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেক্ষেত্রে আপনি যদি চিকিৎসা করাতে চান সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি পুরো বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। সেক্ষেত্রে ভারতবর্ষের প্রায় সমস্ত সরকারি এবং বেসরকারি নার্সিংহোমে এই কার্ডটি দেখালে চিকিৎসা হয়। তো এখন প্রশ্নটি হচ্ছে, এই কার্ড পেতে গেলে আপনাকে কিন্তু এই ডকুমেন্টসগুলো রাখতেই হবে, অর্থাৎ এই ডকুমেন্টসগুলো না থাকলে আপনারা এই কার্ড পাবেন না। তো এই কার্ডে আপনারা কত টাকা পাবেন? 5 লক্ষ টাকা কি আপনারা একবারে পেয়ে যাবেন, তারপর কি চিকিৎসা করাবেন, নাকি কিভাবে পাবেন এবং এই কার্ডে আপনারা কি কি সুবিধা পাবেন সেই সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আপনাদের জানিয়ে দিই যে আয়ুষ্মান ভারত স্কিম হচ্ছে ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বীমা স্কিম, যা দরিদ্র এবং অসহায় পরিবারের জন্য ফ্রি চিকিৎসার সুবিধা প্রদান করে। এই স্কিমের অধীনে প্রতি পরিবারকে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার কভারেজ দেওয়া হয়। অর্থাৎ প্রতি বছর প্রতিটি পরিবারকে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার কভারেজ দেওয়া হয়। তো এই স্কিমের সুবিধা নিতে হলে আপনার কাছে আয়ুষ্মান কার্ড থাকাটা আবশ্যক। আয়ুষ্মান কার্ড তৈরি করতে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো ছাড়া কিন্তু আপনি আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারবেন না। যেহেতু বর্তমানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ডটা সবথেকে বেশি প্রচলিত, সে কারণে আয়ুষ্মান কার্ড সম্বন্ধে কিন্তু অনেকেই জানেন না। তো যারা জানেন না তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং বুঝতে পারবেন যে আয়ুষ্মান কার্ডে কী কী সুবিধা রয়েছে। এখানে স্বাস্থ্যসাথী কার্ডও থাক, আয়ুষ্মান কার্ডও থাক, দুটো কার্ডই আপনারা একসঙ্গে অ্যাভেল করতে পারবেন। তো বলা হয়েছে যে আয়ুষ্মান ভারত স্কিমটি কি? আয়ুষ্মান ভারত স্কিম, যাকে প্রধানমন্ত্রী জন আরোগ্য স্কিম নামেও পরিচিত, সেটি 2018 সালে ভারত সরকার কর্তৃক চালু করা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বীমা স্কিম। এই স্কিমের মূল লক্ষ্য হচ্ছে দেশের দরিদ্র এবং অবহেলিত জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করা। অর্থাৎ এই স্কিমটি কিন্তু মূলত, অর্থাৎ যে আয়ুষ্মান কার্ডটি রয়েছে সেটা মূলত দরিদ্র এবং অবহেলিত জনগণের জন্যই এই কার্ডটি কিন্তু প্রযোজ্য। তবে রিসেন্টলি একটা মডিফিকেশন হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আরও বড়সড় সুখবর দেওয়া হয়েছে। তো কী সুখবর সেটাও কিন্তু জানাবো, তো সেজন্য সম্পূর্ণ কিন্তু দেখবেন। তো এই স্কিমের অধীনে যোগ্য পরিবারগুলোকে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার কভারেজ দেওয়া হয়। এই কভারেজ সেকেন্ডারি এবং টার্সিয়ারি স্বাস্থ্যসেবার জন্য উপলব্ধ। এতে হাসপাতালে ভর্তি, সার্জারি, ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষার খরচ অন্তর্ভুক্ত। অর্থাৎ এই 5 লক্ষ টাকার মধ্যে আপনি হাসপাতালে ভর্তির টাকা, সার্জারি হলে তার টাকা, ওষুধের টাকা এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ যদি কোনো সার্জারি হয় তার আগে তো পরীক্ষা নিরীক্ষা হয়, তো তার টাকাও কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ সেটা আপনি ক্লেম করতে পারবেন। আয়ুষ্মান ভারত স্কিমের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? তো সেক্ষেত্রে এই স্কিমের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রতি পরিবার প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বীমা কভারেজ পেয়ে যাবে। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে ক্যাশলেস, এক্ষেত্রে ক্যাশ দেওয়ার প্রয়োজন নেই। আপনি ভর্তি করালেন, স্বাস্থ্যসাথী আয়ুষ্মান কার্ড দেখালেন, তা কার্ড দেখানোর পরে সেক্ষেত্রে আপনাকে বলে দেবে যে আপনি এত টাকার কভারেজ পাবেন। তো সেক্ষেত্রে যত টাকার আপনি কভারেজ পাবেন, তো তত টাকা পর্যন্ত বিল কিন্তু আপনাকে দিতে হবে না, সেটা সম্পূর্ণভাবে ক্যাশলেস হয়ে যাবে। তারপরে যদি কিছু এক্সট্রা থাকে সেটা আপনাকে দিতে হবে। তো প্রায় 10.74 অর্থাৎ 10,74,00,000 দরিদ্র এবং অবহেলিত পরিবারকে কভার করে। সারা দেশে প্রযোজ্য হয়। সরকারি এবং বেসরকারি উভয় ধরনের হাসপাতালে চিকিৎসার সুবিধা রয়েছে। এক্ষেত্রে কোনো বয়স সীমা নেই, অর্থাৎ আপনার বয়স যতই হোক না কেন আপনি কিন্তু এই স্কিমের সুবিধা পাবেন। পূর্বের রোগসমূহ কভার করা হয়, অর্থাৎ আগে যদি আপনাদের কোনো রোগ থাকে সেই রোগও এক্ষেত্রে কভার করা হয়। এবং পোর্টাবিলিটির সুবিধা রয়েছে, দেশের যে কোনো কোণে আপনি সুবিধা পেয়ে যাবেন। যেক্ষেত্রে স্বাস্থ্যসাথী থাকলে পরে পশ্চিমবঙ্গে আপনি সুবিধা পেয়ে যান, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু রাজ্যগুলো খুব একটা স্বাস্থ্যসাথী কার্ডের কভারেজ দিতে চায় না। যদিও অনেকে দিয়ে দেয়, কিন্তু বেশ কয়েকটি স্টেট কিন্তু দিতে চায় না। তো সেক্ষেত্রে এই কার্ড থাকলে পরে আপনি পুরো ভারতবর্ষে আপনি পোর্টাবিলিটির সুবিধা পাবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে যে কোনো বয়স সীমা নেই, এক্ষেত্রে একটা নতুন অ্যাড হয়েছে, আপনাদের জানিয়ে দিই যে এখন থেকে 70 বছর বেশি যদি কারোর বয়স থাকে, আপনার বাড়ির কোনো যদি বয়োজ্যেষ্ঠ লোক থাকে,
এবং তার বয়স যদি 70 বছরের বেশি হয় এবং আপনার ইনকাম যাই হোক না কেন, আপনি যদি চাকরি করেন, আপনি যদি পেনশন পান, অথবা আপনার নামে যদি পিএফ কাটা, আপনার যদি পাকা বাড়ি থাকে, আপনার যদি গাড়ি থাকে, যাই থাকুক না কেন, 70+ যদি এজ হয়, সেক্ষেত্রে আপনার বাড়ির সেই ব্যক্তিও এখন থেকে এই আয়ুষ্মান কার্ডের সুবিধা পাবে, অর্থাৎ 5 লক্ষ টাকা কিন্তু কভারেজ পাবে। তো এটা হচ্ছে রিসেন্টলি একটা মডিফিকেশন করা হয়েছে গত 2 দিন আগে। এবার জানছি যে আয়ুষ্মান কার্ডের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে। তো প্রথমে যে কার্ডটির প্রয়োজন হবে সেটা হচ্ছে আধার কার্ড। আপনারা সবাই জানেন যে এটি সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আধার কার্ড আপনার পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসাবে কাজ করে। দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে রেশন কার্ড। এটি আপনার পরিবারের আর্থিক পরিস্থিতির প্রমাণ। বিপিএল বা এপিএল রেশন কার্ডধারীরা আয়ুষ্মান স্কিমের জন্য যোগ্য। অর্থাৎ আয়ুষ্মান স্কিমের জন্য শুধুমাত্র যোগ্য হচ্ছে বিপিএল এবং এএওয়াই অন্তর্দায় অন্ন যোজনার কার্ডধারীরা আয়ুষ্মান স্কিমের জন্য যোগ্য। যদি 70 বছরের কম বয়স যদি কারোর থাকে, 70 বছরের বেশি হলে বিপিএল না থাকুক, এএওয়াই না থাকুক, কোনো সমস্যা নেই। এরপরে সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড। সেক্ষেত্রে এটি একটি বিকল্প ডকুমেন্ট যা আপনার পরিচয় এবং ঠিকানা যাচাই করতে সহায়তা করে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে এসসিসিসি ডেটা প্রমাণ। যদি আপনার নাম সামাজিক আর্থিক জাতি গণনা 2011 তালিকায় থাকে তবে আপনি এই স্কিমের জন্য যোগ্য। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকে যে ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চের নাম, সেই ব্রাঞ্চের আইএফএসসি কোড, সমস্ত কিছু লাগবে, কারণ আর্থিক লেনদেনের জন্য এটা খুবই প্রয়োজন। এরপরে লাগবে হচ্ছে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার নামে কিন্তু একটা মোবাইল থাকাটা জরুরি, অর্থাৎ আপনার একটা মোবাইল নম্বর থাকাটা জরুরি। সেক্ষেত্রে এটি যোগাযোগ এবং ওটিপি যাচাইয়ের জন্য প্রয়োজন হবে। অর্থাৎ এই মোবাইল নাম্বারটি কিসের জন্য প্রয়োজন হবে? এই মোবাইল নাম্বারটি প্রয়োজন হবে হচ্ছে যোগাযোগের জন্য এবং ওটিপি যাচাইয়ের জন্য প্রয়োজন হবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। আপনার আয়ুষ্মান কার্ডে প্রিন্ট করার জন্য একটি সাম্প্রতিক ছবির প্রয়োজন হবে, যেটা কিন্তু রিসেন্টলি তুলতে হবে। তো আয়ুষ্মান কার্ডের জন্য কি কি যোগ্যতা লাগবে? তো আপনার নাম এসসিসিসি 2011 তালিকা থাকতে হবে। বিপিএল অথবা এপিএল কার্ড আপনার থাকতে হবে। যদি আপনার বাড়ির কারো বয়স 70 বছরের বেশি হয় তাহলে কিছু দরকার নেই, নর্মালি সবার হবে। সেক্ষেত্রে যদি 70 বছরের কম হয় সেক্ষেত্রে আপনার বাড়ির বা আপনাদের বার্ষিক আয় 5 লক্ষ টাকার কম হতে হবে। কোনো সরকারি স্কিমের অধীনে স্বাস্থ্য বিমা না থাকলে, অর্থাৎ কোনো সরকারি স্কিমের অধীনে যদি আপনার স্বাস্থ্য বিমা থাকে সেক্ষেত্রে আপনি পাবেন না, নচেত কিন্তু আপনি পেয়ে যাবেন। আয়ুষ্মান কার্ড ধরুন আপনি ভাবছেন যে আপনি এখন বানাতে চাইছেন, তো আয়ুষ্মান কার্ড আপনি কিভাবে বানাবেন? তো তার জন্য আপনাকে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে pmjay.gov.in, প্রথমে আপনাকে ওই ওয়েবসাইটে যেতে হবে। এরপরে MI এলিজেবল এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার রাজ্য আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ MI এলিজেবল বলে একটা অপশন পাবেন, প্রথমে আপনাকে সেখানে যেতে হবে, তারপর সেক্ষেত্রে আপনার রাজ্য অপশন পাবেন। তো সেক্ষেত্রে আপনার কি রাজ্য সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে আপনার আধার নম্বর দিতে হবে, আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং মনে রাখবেন যে এই মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে সেই নম্বরটি দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার যে নাম্বার আপনার মোবাইল নাম্বার আধার নাম্বারের সাথে লিঙ্ক করা নেই সেটা দেবেন না, এক্ষেত্রে কিন্তু আপনাদের পরে সমস্যা হতে পারে। এরপরে কি লাগবে? এরপরে ওটিপির মাধ্যমে যাচাই করুন, অর্থাৎ তারপরে আপনার নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটিকে লিখতে হবে। আপনার পরিবারের সদস্যদের তথ্য আপনাকে পূরণ করতে হবে, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপরে ফর্ম জমা দিন এবং নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করুন, অর্থাৎ সেটাকে সাবমিট করে দিন এবং যতক্ষণ না পর্যন্ত সেটা নিশ্চিতকরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। একবার যদি অনুমোদিত হয়ে গেলে আপনি আপনার আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। সেক্ষেত্রে সমস্ত কিছু তো শুনলেন যে আয়ুষ্মান কার্ড কারা করবে, কিভাবে করবেন বা কী কী ডকুমেন্টস লাগবে। তো এবার জানছি যে আয়ুষ্মান কার্ডের কী কী সুবিধা রয়েছে। তো প্রথম যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে ফ্রিতে চিকিৎসা। 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ক্যাশলেস চিকিৎসা পেয়ে যাবেন এবং সবথেকে বড় কথা হচ্ছে ক্যাশলেস, অর্থাৎ যা হবে যদি আপনার 50,000 টাকার কোনো অপারেশনের জন্য খরচা হয় সেক্ষেত্রে আপনি যদি 30,000 টাকা কভারেজ পান তো সেক্ষেত্রে 30,000 টাকা আপনি পাবেন হচ্ছে ক্যাশলেস, বাকি 20,000 টাকা আপনাকে দিতে হবে। এরপরে বিস্তৃত কভারেজের মধ্যে 1400-রও বেশি রোগের চিকিৎসা কভার করা হয়
এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্যান ইন্ডিয়া সুবিধা, অর্থাৎ দেশের যে কোনো নিবন্ধিত হাসপাতালে আপনি চিকিৎসার সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো হাসপাতালে চিকিৎসার সুবিধা থাকছে। পেপারলেস এবং ক্যাশলেস সমস্ত লেনদেন ডিজিটালি হবে। তো সেক্ষেত্রে আপনাকে কোনো কাগজ জমা দিতে হবে না, কোনো পেপার সাবমিট করতে হবে না, কিচ্ছু করার দরকার নেই। যা হবে সমস্ত কিছু হবে পেপারলেস এবং সমস্ত কিছু হবে ক্যাশলেস। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে হচ্ছে পরিবার ভিত্তিক কভার, পরিবারের সকল সদস্যকে এটা কভার করে নেয়। এরপরে কি রয়েছে? প্রি এবং পোস্ট হসপিটালাইজেশনের খরচ, অর্থাৎ এক্ষেত্রে কি রয়েছে? চিকিৎসার আগে এবং পরে, অর্থাৎ চিকিৎসার আগে 3 মাস এবং চিকিৎসার পরে 3 মাস, টোটাল 6 মাসের কভারেজ করে নেয়। এরপরে রয়েছে হচ্ছে গিয়ে টোল ফ্রি হেল্পলাইন নম্বর, সেক্ষেত্রে আপনি 24/7 অর্থাৎ 24 ঘন্টা 7 দিন অর্থাৎ সব সময় সহায়তার জন্য হেল্পলাইন নম্বর উপলব্ধ রয়েছে। এবার আয়ুষ্মান কার্ড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিই। কী রয়েছে? 30 কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে এখনও অবধি। 2023-24 সালে 7.5 কোটি অর্থাৎ 7,50,00,000 নতুন কার্ড তৈরি হয়েছে। এরপরে কি রয়েছে? প্রতি মিনিটে প্রায় 181টি আয়ুষ্মান কার্ড তৈরি হচ্ছে এখনো পর্যন্ত দেশে প্রতি মিনিটে। উত্তরপ্রদেশে সব থেকে বেশি আয়ুষ্মান কার্ড তৈরি হয়েছে 4,83,00,000। প্রায় 49% আয়ুষ্মান কার্ড মহিলাদের নামে ইস্যু করা হয়েছে। এখনও পর্যন্ত 6,11,00,000 হাসপাতাল ভর্তির ক্ষেত্রে 78,118 কোটি টাকা অনুমোদিত হয়েছে, অর্থাৎ 6.11 কোটি, অর্থাৎ 6,11,00,000 মানুষ ভর্তি হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য 78,188 কোটি টাকা এখনো পর্যন্ত খরচা হয়েছে। তো এই আয়ুষ্মান কার্ড সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। যেমন কার্ড যদি আপনাদের হারিয়ে যায় তাহলে কি করবেন? যদি আপনার আয়ুষ্মান কার্ড হারিয়ে যায় তবে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি বা আয়ুষ্মান মিত্রের সাথে যোগাযোগ করে নতুন কার্ড ইস্যু করতে পারবেন। দ্বিতীয় কি রয়েছে? যদি আপনাদের এসটিসিসি ডেটায় যদি নাম না থাকে তাহলে কি করবেন? আপনি আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না, অর্থাৎ এই ডেটাতে নাম না থাকলে আপনি আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। মোবাইল অ্যাপ রয়েছে আয়ুষ্মান কার্ড তৈরি করার জন্য। আয়ুষ্মান অ্যাপ লঞ্চ করা হয়েছে যা 52 লাখেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আয়ুষ্মান অ্যাপ লিখবেন, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। তারপরে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, আয়ুষ্মান ভারত স্কিমের অধীনে 1,50,000 হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার তৈরি হচ্ছে। এরপরে রয়েছে হাসপাতালের সংখ্যা। স্কিমের অধীনে 26,901 হাসপাতাল নিবন্ধিত রয়েছে, যার মধ্যে 11,813টি বেসরকারি হাসপাতালও এই আয়ুষ্মান স্কিমের সাথে সম্পর্কিত রয়েছে। অর্থাৎ টোটাল ভারতবর্ষে 26,901টি হাসপাতাল রয়েছে, যার মধ্যে 11,813টি বেসরকারি হাসপাতাল রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ধরতে গেলে যে স্বাস্থ্যসাথী কার্ডের মতন আয়ুষ্মান কার্ডও কিন্তু সেম গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে আপনাদের কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অথবা দুটোও করতে পারবেন কিনা সেটা কিন্তু আপনাদেরকে আমি পরে জানিয়ে দেবো। যদি আপনাদের জানার প্রয়োজন থাকে তো কমেন্ট বক্সে জানাবেন, তো আমি এটা ভালো করে জেনে আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।